নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা সমান্তর ধারার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সহজ সমাধান শিখে নিই। তোমাদের মূল বইয়ের 13.1, যার পৃষ্ঠা নম্বর 255, 6 নাম্বার অঙ্ক, 8, 11, 14, 17 ধারাটির কোন পদ 392। কোন পদ 392, দেখো খুব সহজভাবে লিখতে পারবে। 8, 11 এর পার্থক্য হচ্ছে 3, একটা অজানা রাশি x দিলাম। এই 3কে আমরা প্রশ্ন করব, এই 8 হইতে আমাদের কত লাগে? 8 হইতে আমাদের লাগে আরও 5। এই যে 8, এটাকে সবসময় পার্থক্য দ্বারা প্রশ্ন করবা, আর কত হইলে ওই প্রথম পদটাকে বোঝাবে, 8 বোঝাবে, অর্থাৎ 5 বোঝাইলে সমান কত দেওয়া আছে আমাদের? 392, বা 3x সমান 392 প্লাস 5, এই দিক দিয়ে নিলে হবে -5, বা 3x সমান, আমরা 392 থেকে 5 মাইনাস করি, 2তে এই যে 2 5-এর মধ্যে যায় না, তাই 12 থেকে আমরা 5 মাইনাস করি, থাকবে 7। এই 9 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাই হবে 8, 3-এর 3, বা x সমান উপরে 387 আর নিচে কত বলো তো? 3। সুতরাং x সমান এই 3-এর মধ্যে একবার, এই 3 এই 8-এর মধ্যে 2বার, অবশিষ্ট থাকবে আরও 2, অর্থাৎ 27। 3 27-এর মধ্যে 9বার, অর্থাৎ 3 দ্বারা 387কে ভাগ করলে হয় 129। 129, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো? 8, 11, 14, 17 ধারাটির 129তম পদের মান হবে 392। এবার দেখো 7 নাম্বার বলছে 4, 7, 10, 13 ধারাটির কোন পদ 301? 4, 7 এর পার্থক্য হচ্ছে 3x। এবার এই 3কে প্রশ্ন করো, এই প্রথম পদ 4 হইতে আর কত লাগে? 1 লাগে, তার মানে +1 সমান কত? 301, বা 3x সমান 301 প্লাস 1, এদিক দিয়ে নিলে হবে -1, বা 3x সমান 301 থেকে 1 মাইনাস করলে থাকবে কত? 300, বা x সমান উপরে 300 আর নিচে কত? 3। সুতরাং x সমান 3, 300-র মধ্যে কতবার যায়? 100 বার, 100। তার মানে 100তম পদ, অর্থাৎ 4, 7, 10, 13 ধারাটির 100তম পদের মান হবে 301। তোমরা যদি 6 এবং 7 বুঝে থাকো, তাহলে তোমাদের মূল বইয়ে 2 নাম্বার প্রশ্ন 5, 8, 11, 14 ধারাটির কোন পদ 59 হবে, সেটা কমেন্ট করে জানাও। এই ধরনের ক্লাস পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।